দীর্ঘ ২ বছর ধরে সেখানে আমার সই জাল করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড করা হচ্ছে এবং অন্যান্য সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কত বড় ভয়ঙ্কর বিষয়! মানে এদের এই মদত কোত্থেকে এলো যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড এবং অন্যান্য সার্টিফিকেটের সিগনেচার দেওয়ার অথরিটি তো আমি, সেখানে এরাই মদতটা পেলো কি করে? আমার যেটা মনে হচ্ছে, একদম পরিষ্কার ভাষায় বলি, যেহেতু প্যারালালি একটা অঘোষিত মতমসংঘ চালানোর একটা ব্যাপার তৈরি করছে, সেখানকার সভাপতি, সেখানকার সংঘাধিপতি যারা সেজে আছে তাদের এখানে মদত রয়েছে। কারণ মমতাওয়ালা ঠাকুরের সিগনেচারে আপনারা জানেন যে যেখানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে সার্টিফিকেট, তাতে কোনো অ্যাকসেপ্টেন্স হয় না, এবং সেটা সিএর ক্ষেত্রেও অ্যাকসেপ্টেন্স হবে না, কেন ও বিরোধিতা করেছে বারে বারে। সেই হিসেব করে একটা ভাওতা দিয়ে পয়সা ইনকাম করার জন্যে আজকে ওখানে ওটাকে বসিয়ে আজকে এই সেটেলমেন্ট এবং এই জাল সই নকল করে সার্টিফিকেট দেওয়া একদম ভয়ঙ্কর বিষয়। পুলিশ যদি এটা নিয়ে বড়োভাবে স্টেপ না নেয়, তাহলে আমার মনে হয় আগামী দিনে কোনো রকম কোনো সিকিউরিটি আমার মনে হয় প্রশাসনিক ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, বা মিনিস্ট্রি পোস্টে হোক, বা যে অ্যাডমিনিস্ট্রেশন হোক, সেটা থাকবে না। আজকে ২ বছর ধরে জাল করছে এবং ও নিজে বলেছে ৪ থেকে ৫০০-র উপরে কার্ড বানিয়েছে, যেটা আমার সিগনেচার আমি জানি না, এবং সেটা ভাড়া দিয়েছে মমতাওয়ালা ঠাকুর সেটা ভাড়া দিয়েছে, এবং তার রীতিমতো মদত রয়েছে। কেন তার সার্টিফাই সিগনেচারে কাজ হয় না, সে সকলেই জানে। তাই সেখান থেকে পয়সা ফায়দা উঠানোর জন্য প্রচ্ছন্নভাবে মদত দিচ্ছে ও। আমি তো সেখানেই হয়রান এবং হতবাক যে আমার জাল সার্টিফিকেট তৈরি করে আজকে সেখানে দেওয়া হচ্ছে, এবং তার ঘরের পাশে সে শেল্টার দিয়ে বসিয়েছে ওখানে। মানুষ এটা বিবেচনা করুক, আজকে কত রকম দুষ্কর্মের সঙ্গে এরা যুক্ত আছে, মানুষ আজকে এটা দেখুক। শান্তনু ঠাকুরের সই জাল করা তো মমতা ঠাকুরের কোনো প্রয়োজন পড়েনি। মমতা ঠাকুর রাজ্যসভার সাংসদ এবং তিনি একদম সোল হচ্ছে সংঘাধিপতি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। শান্তনু ঠাকুর যে কথা বলছেন, উনি শুধুমাত্র ঠাকুর পরিবারের একজন ছেলে বটে, তাছাড়া সংঘাধিপতি না উনি। তার কারণ হচ্ছে 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত, আজ পর্যন্ত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে রেজিস্ট্রেশন, সেটা মমতা ঠাকুর এন্ড থেকে আমরা ওটাকে রিনিউয়াল করি, ইনকাম ট্যাক্সের ফাইল আমরা রিনিউয়াল করি। এটা ওনার কাল্পনিক কথাবার্তা। সিএ তে ওনার সার্টিফিকেটও কাজে লাগবে না, মমতা ঠাকুরের সইও কাজে লাগবে না। কাজে লাগবে তার যে ডকুমেন্ট, সে কত সালে এসছে, তার কি কি ডকুমেন্ট আছে, ওই দেশ থেকে আসার কি যে ডকুমেন্ট আছে, এই যে কথাগুলো বলছে, এগুলো অশিক্ষিতের মতো কথাবার্তা, একজন সাংসদের কথাবার্তা এটা না। এটা কখনো একটা সাংসদের কথাবার্তা হতে পারে না। ওনার সার্টিফিকেটে সিএ তে কাজে লাগবে, আর কারো সার্টিফিকেটই কাজে লাগবে না। ওনার এটা একদম কাল্পনিক চিন্তা ভাবনা।